বন্ধুরা, সোমাস রান্নাঘর থেকে আমি সোমা বলছি। হ্যাঁ, তোমরা আশা করি সকলে ভালো আছো বন্ধুরা। তোমাদের সকলের প্রতি আমি নমস্কার জানালাম। আজকে আমি একটা ঝিঙের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। দেখো, ঝিঙেগুলো এভাবে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে এটা বেটে নেব। তার সাথে চিংড়ি মাছ এটাও বেটে নেব। রসুন কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা পেস্ট করে নেবো। আর লেবুর রস মাখিয়ে নিলাম চিংড়ি মাছটাকে। আঁচটা বন্ধ থাকলে সেটা দূর হয়ে যাবে। তোমরা আমার সঙ্গে থাকো। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। একটু কালো জিরাটা হাতের মধ্যে একটু ঘষে দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে ও রসুন দিয়ে ঝিঙা বেটে রেখেছি। দেখো, ফোড়নটা আমার গরম হয়ে গেছে, তেলটা এখন আমি এটা দিয়ে দেব। পরিমাণ মতো নুন দেব, আর হলুদ দেব। এখন আমি নেড়ে নেব। বন্ধুরা, শুরুতেই তোমরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো। আর বন্ধুরা, আমি লাইভ করতে পারি না, সারাদিন ব্যস্ততার পর লাইভ করতে পারি না। সবার বন্ধুদের আমি ভিডিও ফুল ওয়াচ করে দিই। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের কাছে আমার অনুরোধ, তোমরা একটা আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেবে। মাঝে মাঝে মনে হয় ইউটিউব ছেড়ে দিই বন্ধুরা, কিন্তু তোমাদের ভালোবাসা যেতেও পারছি না। আর যদি সাকসেস না হই, তাহলে আমার ভবিষ্যতে আমার ভিডিওগুলো দেখবে আমার পরবর্তী জেনারেশন, রয়ে যাবে ওগুলো। শুধু ভালোবাসাটাই থেকে যাবে বন্ধুরা। এসেছি খালি হাতে, চলে যাব খালি হাতে। কিছুই নিয়ে আসিনি, কিছুই নিয়ে যাব না। এরকম করে আমি নাড়তে থাকবো কালারটা যতক্ষণ না চেঞ্জ হয়। আমার চিংড়ি মাছ দিয়ে ঝিঙে বাটাটা হয়ে গেল। এটা একটা ইউনিক রেসিপি, তোমরা অবশ্যই একদিন করে দেখবে, অসম্ভব ভালো লাগে খেতে। এখানে কাঁচা লঙ্কা দেখো বন্ধুরা চিড়ে রেখেছি, দিয়ে দেব। লেবুর রস দিয়ে দিলাম। গ্যাসটা অফ করে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো বন্ধুরা, 5 মিনিট। আমার এই রেসিপিটা হয়ে গেল। তোমাদের যদি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর তোমরা বন্ধু হতে চাইলে আমার কমিউনিটিতে লেটার দিয়ে দেবে, আমি একদম সময় মতো ব্যাগ দিয়ে দেবো। তাহলে আজকে আমার রেসিপি, অন্য কোনো দিন আসবো। তোমরা ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আমি এটা এখন ঢেকে দেবো। থ্যাংক ইউ বন্ধুরা।